সকালে রাজধানীর সিড্রাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি নিয়ে রাজনৈতিক ব্যক্তি ও বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ বাহিনীর সদস্যদের নিয়েও কথা বলেন গণ অধিকার পরিষদের এই নেতা। 2018 এবং 24 সালের ইলেকশনে কারা দায়িত্ব পালন করেছেন, ওই সময় যারা ইউনো ছিলেন তারা কিন্তু আজকে ডিসি, ওই সময় যারা ওসি দায়িত্বে ছিলেন তারা কিন্তু এখনো বহাল তবিয়তে রয়েছে। এখন আপনি পূর্বের সেটআপকে জারি রেখে আগামী জাতীয় নির্বাচনের কল্পনা করবেন, চিন্তা করবেন, এটা কিন্তু সম্ভব না। দুদক একটি দাঁতহীন প্রতিষ্ঠান। দুদক নামে মাত্র দুর্নীতির অনুসন্ধান করে। মূলত এরাই দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দেয়। পেশকারকে দেওয়ার জন্য, পিয়নদেরকে দেওয়ার জন্য, যে ঘাটে ঘাটে টাকা দেওয়ার জন্য, এটা কিন্তু এখন আর দুর্নীতির পর্যায়ে নাই, এটা একটা অধিকারের পর্যায়ে পৌঁছে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আগামী সরকার আসলে বুঝতে পারবে যে দুর্নীতির কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আমি যে 3টা বিভাগ দেখি, সেই 3টা মন্ত্রণালয় দেখি, সেখানে আমরা 45,000 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম। আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতেছে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, আজকে দেখুক যে আমি এত দুর্নীতি করতে। বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দুর্নীতিতে উন্মাদ হয়ে গেছে। বিচার বিভাগেও দুর্নীতির উচ্চ পন্থায় পৌঁছে গেছে বলে মন্তব্য করে বক্তারা। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো কিভাবে দুর্নীতি করেছে, এবং দুর্নীতি করেছে তারা করেছে, শিক্ষকরা করেছে, এবং ছাত্রদেরকে দুর্নীতির মধ্যে জড়িয়ে দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব রাজনৈতিক দল একমত পোষণ করে। নিজের মন্তব্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারিতে হবে সরকার ঘোষণা দিয়েছে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সব রাজনৈতিক দল সে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে। এ সময় আগামী নির্বাচনে জয়ীদের পররাষ্ট্র নীতির ব্যাপারে জোর দেওয়ার দাবি জানান বক্তারা। নিরাপত্তার বিরুদ্ধে শিমুল খান, মাই টিভি, ঢাকা।